শাস্ত্রের বর্ণন দিয়ে দিই, যে যেখানে বসে আছেন দেখবেন অনেকে বলে রাত্রিবেলায় দুঃস্বপ্ন দেখে, জোরে বলুন হ্যাঁ না না। অনেকে খারাপ খারাপ স্বপ্ন দেখে চমকে চমকে উঠে রাত্রিবেলায় কাঁদে, তাদের জন্য একটা সহজ টিপস দিয়ে যায়। শাস্ত্রে লিখিত আছে, যদি কেউ দুঃস্বপ্ন দেখে তবে তার কি কর্তব্য, শোবার সময় পা ধোবেন, হাত ধোবেন, মুখ ধোবেন, কান ধুয়ে নেবেন, মুছে নেবেন। আপনি রাত্রিবেলায় বিছানায় শোবেন, এই মন্ত্রটাই 3 বার বলবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। আপনার আর 1 মাসের মধ্যে দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখবেন না। 3 নম্বর প্রশ্ন যেটা ছিল ওটা বলবো কি বলবো না, মায়েরা বলবে। মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন? না, এটা বলার দরকার নেই। ওটা বলার দরকার নাই, পরে বলবো। ও বাবা, এই যে মেয়েদের পেটের কথা পেটে থাকে না, বলবো না, ভাত দিয়ে দেবো। এই যে বলে রাখি, মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ, শুনে যাবেন। যুধিষ্ঠির মহারাজের অভিশাপ প্রমাণ দেখুন, আমার দিকে তাকান। অনেক মেয়েরা দেখবেন স্বামী রাত্রিবেলায় বলে, শুনছো একটি কথা বলবো, কাউকে বলো না। তোর মেয়েটিকে বলে, আমি নারদ নাকি পাড়ায় পাড়ায় বলে বেড়াবো, তুমি এমনভাবে বলছো, একবার বলেই দেখো তারপর কি করি। মায়েরা যেই না বললো, সকালবেলায় পুকুর ঘাটে যাকে দেখছে তাকে বলছে, একটি কথা আমাদের লোক বলেছে, বলবি না কাউকে, আমি তোকেই বলি বললাম। স্বামী উঠতে গিয়ে সকালে দেখলো পাড়াময় হয়ে গেছে। অভিশাপটা কার? যুধিষ্ঠির মহারাজের। মহাভারত তাকাবেন কোথায়? কুন্তী কুমারী অবস্থায় দুর্বাসা মুনির চরণ সেবা করেছিল। দুর্বাসা মুনি বলেছিল, কুন্তী তোমাকে আশীর্বাদ দেবো। কুন্তী বলল, না, আমার মা শিখিয়ে দিয়েছে কারো সেবা করলে আশীর্বাদ নিতে নাই, দিয়ে যাব। মুনিকে সেবা করলে, সাধুকে সেবা করলে আশীর্বাদ দেয়। কি দেবে তুমি? একটা মন্ত্র তোর কানে কানে বলে দিলাম, এই মন্ত্রটা মুখস্থ করে রাখ। এই মন্ত্রে বলে তুই যে দেবতাকে রাখবি, সেই দেবতাই তোর কাছে ছুটে আসবে। এখন কুন্তী চুপ করেছিল কয়েকদিন, কিছুদিন পর মনে পড়ে গেল সূর্যদেবকে একবার ডাকলে হয় না? যেই না সূর্যদেবকে ডেকেছে, সূর্যদেব দিব্যাঙ্গ পুরুষের অঙ্গ ধারণ করে ছুটে এসে বলল, কুন্তী কে? পালিয়ে যাও তুমি এখান থেকে, পালিয়ে যাও তুমি এখান থেকে। সঙ্গে সঙ্গে বলছে, পালিয়ে যাও তুমি। সঙ্গে সঙ্গে সূর্যদেব বলল, দেবতাকে আহ্বান করলে পালিয়ে যায় না, কিছু দিয়ে যায়। কি দেবে তুমি? আমি তোমায় আলিঙ্গন দিতে চাই। চুপ করো, আমি নারী, আমার কলঙ্ক হবে, আমার নারীত্ব নষ্ট হবে, কুমারিত্ব নষ্ট হবে। দেবতার বরে কুমারিত্ব নষ্ট হয় না, দেবতার বরে কলঙ্ক হয় না। আলিঙ্গন দিলেন সূর্যদেব। কুন্তীর গর্ভে এলো পুত্র, তার নাম হলো কর্ণ। মায়েরা, কুমারী অবস্থায় সন্তান কেউ জানতে পেরে যাবে। কুন্তী কি করলো? জলের মধ্যে ভাসিয়ে দিল। যখন ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে রাধা বলে একটা মেয়ে, সেই ছেলেটাকে মানুষ করলো কর্ণকে। কর্ণ যখন বড় হলো, নদীতে স্নান করছে, একদিন কুন্তী চুপচাপ গিয়ে বলল, কর্ণ, কর্ণ কে? আমি তোর মা। চুপ করো, চুপ করো, তুমি আমার মা নও। আমি তোকে জন্ম দিয়েছি রে, তুই আমার। তাহলে রাধাকে? ও তোকে পালন করেছে, আমি তোকে জন্ম দিয়েছি। কি করে জন্ম দিলে? কি করে বলবো লজ্জার কথা? আমি কুমারী অবস্থায় তোকে জন্ম দিয়েছি, জলে ভাসিয়ে দিয়েছিলাম। মা, কি চাও তুমি? এসেছি শুধু একটা জিনিস চাইতে, সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ। তুই আমাকে বলে দে, কথা দে, আমার 5-5টা ছেলে যেন বেঁচে থাকে। সঙ্গে সঙ্গে বলে উঠলো, হ্যাঁ, কথা দিলাম তোমার 5টা ছেলে বাঁচবে। যদি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অর্জুনকে মেরে ফেলি, তোমার 4টা ছেলে, আমি একটা ছেলে, 5টা হব। আর মা, আমি যদি মরে যাই তবে তোমার 5টা ছেলেই থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। কর্ণ রথটা মাটিতে গেঁথে গেল। চিৎকার করে কৃষ্ণ অর্জুনকে বলল, কর্ণকে মারো, কর্ণকে মারো, কর্ণকে মারো। কর্ণকে মারল। কর্ণ মৃত্যুর সঙ্গে মাটিতে ঢলে পড়ল। ছুটে গেল কুন্তী, কর্ণ, কর্ণ, কর্ণ। কর্ণকে জড়িয়ে ধরেছে মা। যুধিষ্ঠির মহারাজ চিৎকার করে বলল, মা,
এ তুমি কি করছো? ও তোমার শত্রু, কেন তুমি কোলে নিচ্ছ? ও তোমার বিপক্ষে যুদ্ধ করেছে, মরে গেল তো ভালো হলো তো। কুন্তী কেঁদে কেঁদে বলল, যুধিষ্ঠির, মা হয়ে ভেতরের কথাটা বলতে পারি নাই বাপ, তবে শুনে রাখ, যাকে তুই মারলি ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখলি তুই। মা, তুমি আগে বলনি কেন মা? আমার দাদা, হ্যাঁ আমি কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম একে, লজ্জায় বলতে পারি নাই। যদি আগে বলতে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি দাদার সাহায্য পেতাম। আমার হাতে দাদা। মা, তুমি যখন এত বড় গোপন কথা ভেতরে লুকিয়ে রেখেছিলে, তোমার উদ্দেশ্যে পৃথিবীর প্রত্যেকটি নারীকে অভিশাপ দিলাম। তোমার জন্যে আজ থেকে পৃথিবীর কোনো মায়ের পেটে তাদের ভেতরের কথা থাকবে না, তারা বাহির করে ফেলবে। দোষটা আপনাদের নয়, দোষটা আপনাদের নয়, যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। শুধু একটা কথা বলতে চাই, মন দিয়ে শুনবেন, অপরের অমঙ্গল কেউ করবেন না, তবে নিজের অমঙ্গল আগে হয়। আবার একটু মহাভারতে যাব, তাকাবেন। কি, শিশুপালের যখন জন্ম হলো, 3টে চোখ 4টা হাত। শিশুপালের মা কাঁধে করে নিয়ে যাচ্ছে, মাথায় করে জঙ্গলে ফেলতে। আকাশবাণী হলো, মা ছেলেকে ফেরত নিয়ে যাও। কি করব? রাক্ষস ছেলে বলে ফেলতে এসছো? তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের 2টো হাত, 1টা চোখ খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। কে এসেছিল মা? কৃষ্ণ। আমি কেন বলছি এটা আপনারা সবাই জানেন গল্পটা, কেন বলছি শেষ জায়গাটা শুনবেন। কেন বলছি? অপরের অমঙ্গল করলে আগে আপনার হয়, প্রমাণ দেখুন। সঙ্গে সঙ্গে শিশুপাল বসে আছে ভাইয়ের কোলে, কৃষ্ণ এলো, সঙ্গে সঙ্গে 1টা চোখ 2টো হাত খসে পড়ে গেল। তার মা জিজ্ঞেস করলো, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে কৃষ্ণ, কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? পিসি, আইন রাখবো, ফাঁক রেখে দেবো। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 করলে ক্ষমা করব না। যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? চোর! তুমি লম্পট, তুমি চোর, তুমি লম্পট, তুমি চোর। কৃষ্ণ বলল, শিশুপাল বলে যা, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বটি। 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করে দিল। কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল, সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বাঁধল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন? বস্ত্রণের দিনে। এই পর্যন্ত জানেন। এবার শুনুন, দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে, 1 হাতে কাপড়টা ধরে আছে, 1 হাতে ভগবানকে ডাকছে। নারদমুনি কৃষ্ণকে বলল, কৃষ্ণ কি অসহায় নারী কাপড় চাইছে, তুমি দিচ্ছ না কেন? কৃষ্ণ বলল, নারদ, দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? আমাকে 1 হাতে ভরসা করেছে, 1 হাতে ডাকছে। শোনো নারদ, এ জগতে যে 2 হাত তুলে ডাকে না, সে আমার কৃপা এখনো দিতে পারে না। দ্রৌপদী বলে উঠলো, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, প্রভু আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। তাকান, কত দামি কথা আছে, তাকাবেন একবার এইদিকে, কত দামি কথা আছে। দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হচ্ছিল, শুনলে চমকে যাবেন। 80,000 লোক চেয়ারে বসে আছে,
একটা মেয়ের কাপড় টানা হবে বলে। আরো শুনলে অবাক হবেন, সেদিন দ্রৌপদী মায়েরা যেমন 4 দিন রজস্বল অবস্থায় থাকে, দ্রৌপদী রজস্বল অবস্থায় থেকেছিল। দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় এলো। এইবার আমি আপনাদের কাছে বলবো, কান খুলে শুনে নিন। যতজন পুরুষ এখানে আছেন, প্রদীপ পালের কথা নয়, শাস্ত্রের কথা। কি যদি কোনো পুরুষ নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, আসরে দাঁড়িয়ে আমি হুঙ্কার দিয়ে বলে গেলাম, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সেই পুরুষ ধ্বংস হবে। আবার বলে গেলাম, আমার এই মা জননীদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি আঘাত করে, আসরে দাঁড়িয়ে গেলে ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সেই পুরুষ ধ্বংস হবে। প্রমাণ শাস্ত্র। সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, রাবণ ধ্বংস হয়ে গেল। দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস, কংস ধ্বংস হয়ে গেল। দুঃশাসন চুলের মুঠি ধরেছিল দ্রৌপদীর, ধ্বংস হয়ে গেল দুঃশাসন। তাই বারবার বলবো, ধ্বংসের হাত থেকে রক্ষা পাবেন, চুলের মুঠি ধরে আঘাত করবেন না। দুঃশাসন, সবাই তাকান, এই উত্তরটা দেবার জন্য বললাম। কি অপরের অমঙ্গল করলে আগে নিজের অমঙ্গল হয়। দুঃশাসন কাপড় টানছে দ্রৌপদীর। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা জল তৃষ্ণা পেয়েছে দুঃশাসনের। দাদা, দাদা, কি আমি আর পারি না গো। বলে কেন? আমার ভেতরটা কেমন করছে, আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি হাঁপিয়ে গেলাম। দাদা, এবার তুমি টানো, আমি ভেতরে যাই। যেই না ভেতরে গেছে দুঃশাসন জল খেতে, চমকে গেল মা। দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করলো, এ কি, জল খাবো না ছাই, তোমার এই অবস্থা কেমন করলো? তোমার কাপড়গুলো কই, কাপড় কই? দুঃশাসনের স্ত্রী বলল, শুধু আমার নয়, তুমি ভালো করে তাকিয়ে দেখো চারিদিকে, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে। দুঃশাসন বলে, এটা হলো কেন? দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার জন্যে, তোমার দাদার জন্যে হলো। বলে কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান। এর থেকে কি শিখলেন? অপরের অমঙ্গল যারা করে, নিজের অমঙ্গল হয়। আমি শুধু কীর্তন করছি তা নয়, আপনাদের কপালের দিকেও তাকাচ্ছি। না না, কপালটা দেখছি না, কার ভালো কার মন্দ তা দেখছি না, আমি কপালটার দিকে তাকাচ্ছি। বাবাজি মহারাজের তিলক নিয়েছেন, একজন ভক্ত আছেন সামনে বসে তিলক নিয়েছেন, বাবা নিয়েছেন, অনেক মায়েরা নিয়েছেন, কিন্তু অনেকে নিতে পারেন না। প্রশ্ন করবেন, তিলক মালা নিলেই কি ভক্ত হওয়া যায়? না, বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই হলো না গো। তাহলে কি যারা পড়েছে তারা অন্যায় করেছে? পড়া দরকার আছে। এ হচ্ছে মাস্টার। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, কারো পেয়ারা ঝুলছে, পাকা পেয়ারা তুলতে যাচ্ছ, মালা বলছে খবরদার, তোর গলায় মালা, তিলক কি করতে যাচ্ছিস? চুরি করা হচ্ছে না? তাহলে বাধা দিচ্ছে কেন? এগুলো বাধা দেবে, এগুলো মাস্টার, ওগুলো হচ্ছে মাস্টার। চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, এগুলো হচ্ছে মাস্টার। এবার বলে দিই মায়েরা, তিলক আপনার নেন নাই কেন? আমি বুঝতে পারছি, লোকে পাচ্ছে কিছু বলে বলে। আমাদের ওখানে একটি মেয়ে 25 বছর বয়স, তাকাবেন, তিলক নেই, তিলক তিলক তো মালা নেই, তো পাশের বাড়ি 5টা মেয়ে বলাবলি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক নিয়েছে, মালা নিয়েছে, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে। তবে শুনে রাখুন আপনারা, যারা এই সমস্ত মন্তব্য করে তাদের জন্য বলে রাখি, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তার দিকে তাকাবে না। তিলক আপনারা কি নেবেন? সবাইকে বলে যায়, এই যে তিলক দেখতে পাচ্ছেন, এই তিলকের জন্ম কোথা থেকে? একটু সংক্ষেপে বলি। ভগবান কৃষ্ণের মাথা ব্যথা হলো, কোনো মতে মাথা ব্যথা সারছে না, তখন নারদ মুনি বলছে কিসে সারবে? কৃষ্ণ বলল, মাথা ব্যথা সারতে পারে একটা উপায়ে। কি? যদি কোনো ভক্ত তার চরণের ধুলি দেয়। ও মায়েরা, 16,108টা স্ত্রী কেউ দিল না, শেষে গেল কার কাছে? তাকাবেন, রাধারানীর কাছে। রাধারানী বলল, নারদ তোমার গলার কাপড়টা দাও,
আমি চরণের ধুলি দেবো। যেই না চরণের ধুলিটা দিয়েছে অমনি সোজা নিয়ে গিয়ে কি করেছে, গোবিন্দের মস্তকে দিয়েছে। রাধারানীকে নারদমুনি বলল, কেউ ভয়ে দিল না নরকে যাবার ভয়ে, তুমি নরকে যাবে না। রাধারানী কেঁদে কেঁদে বলল, আমি নরকে যাব, আমার গোবিন্দের তো মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ও মায়েরা, সবাই শুনে নিন, এই যে তিলক আপনারা করছেন, সবাই তাকাবেন, এই তিলকটা কিন্তু আপনারা করতে পারেন। কার তিলক? ব্রজগোপীদের চরণধুলি, রাধারানীর চরণধুলি। তিলকের দুটো দাগ, তাকাবেন আমার দিকে। সাদা তিলক আমার আছে, সাদা করুন কালো করুন একই মান। এই তিলকের দুটো দাগ, একদিকে ব্রহ্মা, একদিকে মহেশ্বর, মাঝখানে ফাঁকাটা কি? বিষ্ণু। এখানে যে এইটা রয়েছে চিহ্নটা কি? তুলসী পত্র। এটাকে ভগবানের চরণ ধরলে এটাকে তুলসী পত্র ধরা হয়। যদি এটা তুলসী পত্র হয়, কতটা দেবেন? একটা নাককে 4 ভাগ করার পর 3 ভাগ অংশ পর্যন্ত এই চিহ্নটা দিতে হয়। মায়েরা, আজ্ঞা চক্র এখানে আছে, তাই কেউ যদি তিলক করতে পারে তার মস্তিষ্ক ঠান্ডা থাকে। তবে যারা তিলক করতে পারেন না, অনেকে বলেন কিছু খেতে পাবো না, তিলক করতে পাই না, তাদের জন্য বলে রাখি, তিলক আপনারা করবেন, যা খাবেন খাবেন। শাস্ত্র বলল তিলকের আসল রহস্য কোথায়। যদি কেউ আমাদের মতো তিলক করতে না পারেন, এক কাজ করুন, জল তিলক করুন। স্নান করবেন মায়েরা, দাদা ভাইরা, হাতে জল নেবেন, তাকান আমার দিকে, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এই যে তিলক করেছি, এরকম তিলক আপনারা করে নেবেন, এরকম ফোঁটা দিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, আপনার অনুভব হবে জল তিলক হয়ে গেল। আপনি অজান্তে গোবিন্দের কৃপা পেয়ে গেলেন, কেউ কিছু বলবেও না। আপনার তিলক না হলো, লাইনে দাঁড়াবেন, তবে তো ডাক পাবেন। আগে জল দিয়ে শুরু করুন, তারপর এক সময় দেখবেন আপনি নিজেই তিলক করতে শুরু করবেন। এই জন্য আগে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, তবে আপনি ডাক পাবেন। না না, একটা কথা বলি, আপনারা সবাই শুনবেন মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, সত্য কথাগুলো তুলে ধরি, কিছু মনে করবেন না। আপনাদের এই সোনারপুর এলাকায় আছে কিনা জানি না, আমাদের ওদিকে মাংসের দোকান আছে, দরজার ওপরে কি লেখে জানেন? শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার লেখে কি জানেন? 230 টাকা গোটায় কাটা আর 110 টাকা গোটা। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, রিভারটা কম, জুতোর দোকান খুলেছে, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। যে বেটা লিখেছে তারও জ্ঞান নাই, আর যে কিনে নিয়ে যাচ্ছে তারও জ্ঞান নাই। কেন? তাকাবেন, ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ভরা আছে। লজ্জা করা দরকার, আমরা কোথায় চললাম, কোন জায়গায় পৌঁছালাম, বিচার করবেন। আপনি জুতোর দোকান করুন, নাম ঠিক রাখবেন। আচ্ছা বাবা, অতিথি বাড়িতে এলে কি বলেন? জোরে বলুন। অতিথি নারা, জোরে, অতিথি কি? জোরে বলুন। অতিথি, এখনই বোঝাবো। অতিথি, একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছেন, সে ভোটের সময় হয় না, কিছু কিছু পার্টি থেকে দুপক্ষে মুড়ি খাই, কাকে ভোট দেয় কেউ জানে না। এইদিকে অতিথি কি? একটু অতিথি কি? আপনাদের কীর্তন হবার পর আমি যখন কীর্তন করে বেরোই, তখন যে বাড়িতে বাসানি ওরা অনেক সময় বলে বাড়ির লোককে, এলেন কীর্তনের সময় এলেন, অন্য সময় আসতে পারেন না। বলে কেন? কিছু খাওয়াতে পারলাম না। তার মানে কি বলুন তো? এইটি খাওয়ালেই সব খাওয়া হয়ে দেখবেন। এবার থেকে অন্য দিন আসবেন, কীর্তনের দিনে আসবেন না, কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা বলুন তো মায়েরা, অতিথি যদি নারায়ণ হয়, আপনার বাড়িতে 3 জন অতিথি এসছে, শাক সবজি বাজার থেকে কিনলেন, তার সঙ্গে 1 কেজি কিনে আনলেন, বলুন তো অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন কি? অতিথি অসুর, নারায়ণ নয়। প্রত্যেকটা উদাহরণের দ্বারা বলে দিই, আপনারা শুনবেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, মায়েরা গানের বাসাতে যখন বসে আছি, 3টে মেয়ে 4 চাকা থেকে নেমে খালি বাড়ির লোককে খোঁজ করছে, প্রদীপবাবু কোথায় আছেন। আমার বাসাতে গেলেন, 3টে মেয়ে 3টে গোপালকে ছেলের মতো কোলে করে নিয়ে গেলেন, নিয়ে বসিয়ে বললেন, বাবা কলকাতা সব জায়গায় পাওয়া যায় না, আমার এখানে আত্মীয় বাড়ি, তাই 3 জন চলে এলাম। ভালো করেছেন। কীর্তনের আসরে বসে আছে, সবাই লক্ষ্য করবেন, যারা মায়েরা কীর্তন শুনছেন, মেয়েগুলো কীর্তনের আসরে বসে আছে, 3টে গোপালকে সামনে বসিয়ে কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, দিদি এত দামি কাপড় কলকাতা থেকে এসেছো, দামি দোকান থেকে কিনেছো, কাপড়টা তোমার ময়লা হয়ে যাবে না?
উনি বললেন, বাবা আপনার কীর্তনে শুনেছি স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে যখন শুইয়ে দেবে একটাও কাপড় সঙ্গে দেবে না, তাই ধুলাই গড়া করে দিলাম। শুনলে চমকে যাবেন। জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? মায়েরা চমকে যাবেন শুনলে। বলছে, কলকাতার কোনো একটা কলেজে আমি পড়াই, মানে প্রফেসর, লেকচারার, অধ্যাপিকা। লজ্জা লাগা উচিত। সামান্য MA পাস করে আমরা ধুলোতে গড়াগড়ি তো দূরে কথা, হাত তুলতে পারি না, তুলতে পারি না। কিন্তু লজ্জার বিষয়, কলেজে পড়াই যে মেয়েটা, সেই মেয়েটা আরেকজন মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? উনি বলছেন, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও ডাক্তার। বাহ! আরেকটা মেয়ের কম বয়স জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে, দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। মায়েরা, যেই না মুকুন্দ সরকার ওষুধে নবাবের ভালো হয়ে গেছে, নবাব চিৎকার করে বলল, মুকুন্দ কে? কে তুমি? এত বড় সাহস, তুমি আমার নাম করছো? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব, আমার অপরাধ হয়ে গেছে। না না, অপরাধ তোমার হয়নি, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখা হবে না, তুমি আমার গৌড়ে চলো মালদাতে। মায়েরা, রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ বলছি, প্রভু বলে দাও, তুমি তো বলেছিলে গরিবের বাড়িতে হরিনামে দিতে, তুমি তো বলেছিলে গরিবের চিকিৎসা করতে, তুমি তো আমাকে মুসলমানের বাড়ি যেতে বলনি, আমি কি করব? সঙ্গে সঙ্গে ভগবান মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বরে যা করে তা, জোরে বলুন, মঙ্গলেরই জন্য। আমি শুনতে চাই, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা। একটু জোরে বলুন, ঈশ্বর যা করে তা। এবার চুপ করুন, আমি যা বলবো এবার বলবেন। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আমি যদি কাছে গিয়ে বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, কি বলবেন? বাজে বকবেন না। তাহলে ভালো হলে মঙ্গল, না হলে অমঙ্গল। মনে করবেন না, জোরে উত্তর দেবেন। ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? জোরে বলুন। না না, আপনারা কীর্তন শুনছেন তাই বলছেন, ছেলে হোক আর মেয়ে হোক দুটি আনন্দ হয়, কিন্তু 3টে মেয়ে পরপর হয়ে গেলে দেখবেন বাংলার 5-এর মতো মুখটা হয়ে যায়। কিন্তু জেনে নিন মায়েরা, ছেলে কেন বাবা মা চাই? আস্তে, ছেলে কেন বাবা মা চাই? পুত নামক নরক থেকে উদ্ধার হবার জন্যে। আমাদের যিনি তুলসীদাস কবি, তিনি বলেছেন, এক দ্বার সে বাহার হতা হয় পুত और মুত। এই দিকে তাকাবেন, তুলসীদাস বলেছেন, एक द्वार से बाहर होता है पूत और मूत, जो हरि भजे कहे पूत और जो ना भजे कहे मूत। तार माने कि আপনি ছেলে জন্ম নিয়েছেন মানে নরক থেকে উদ্ধার পাবেন তা নয়। বলছে এক পথ দিয়ে পুত্র আসে, ওই পথ দিয়েই মূত্র আসে। কথাটা শুনতে কেমন, কিন্তু কার লেখা? তুলসীদাসের। যে পথ দিয়ে মূত্র আসে সে পথ দিয়ে পুত্র আসে। সেই পুত্র যদি হরিভজন করে তবে পুত্রের সমান, যদি হরিভজন না করে ও মূত্রের সমান। মায়েরা, তাই আপনাদের বারবার বলে রাখবো, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। ইস্কন মন্দিরে মায়াপুরে যারা গেছেন তারা দেখবেন শিল প্রভুপাদ এত বড় বিখ্যাত হলো কেন? বাবার জন্য হলো। দরজায় বাবা বসে থাকতো, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে শিল প্রভুপাদ যখন ছোট ছিল ডেকে ডেকে বলতো, একবার আমার ছেলে মাথায় হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম আপ্রাণ চেষ্টা ছিল বলে ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেল। ও মায়েরা, ছেলে যখন ছোট থাকবে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে তাকে বলবেন একবার মন্দিরে প্রণাম কর। দ্বিতীয় কি বলবেন? দাদু ঠাকুমাকে প্রণাম কর। তৃতীয় কি বলবেন? তোর বাবাকে আমাকে প্রণাম কর। মায়েরা, রবিবার দিন ছুটি থাকবে, ছেলে মেয়েকে অন্য কোথাও নিয়ে যাবেন না, পার্কে নিয়ে যাবেন না, অন্তত মন্দিরে নিয়ে যাবেন। আপনিও প্রণাম করবেন, ছেলেও প্রণাম করবে, আপনার কিছুটা লাভ হয়ে যাবে। তাই বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে, কৃষ্ণ ভক্ত করতে গেলে, APJ আব্দুল কালাম বলেছেন, একটা মা 100টা স্কুলের সমান, একটা বাবা 100টা শিক্ষকের সমান। বাবার যেমন দায়িত্ব আছে মায়ের তেমন দায়িত্ব আছে। তাই মায়েরা তো ভিড় করে বসেছেন কেন? সন্তানের মঙ্গলের জন্যে, স্বামীর মঙ্গলের জন্যে। মায়েরা যখন বাচ্চা জন্ম দেয় তার মুখে কি দিন? জোরে বলুন, তার মুখে কি দিন? জোরে বলবেন। নিম পাতা কি? মধু। আচ্ছা, আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দেবো, হরিবাসরে ভুল ধারণা ভাঙিয়ে দেবো। আপনারা আপনাদের বাচ্চার মুখে মধু দেন, কিন্তু জেনে নিন মধু দেন কেন? মিষ্টি মিষ্টি কথা বলার জন্যে। 100% ভুল কথা। কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করতে পারে না, কান্নাকাটি করে, মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্না বন্ধ করার জন্যে মধু দেন।
এবার থেকে যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন একটা দারুণ শিক্ষা দিয়ে যাব, এই শিক্ষাটা ভেতরে নিয়ে যাবেন। কি? এবার থেকে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। একটা বইয়ের নাম করব গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম করব পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর যদি আপনি স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিন, একটু মধু দিন, ভগবানের কাছে প্রার্থনা করেন, হে প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, 100% ছেলে মিথ্যা কথা মিষ্টি মিষ্টি কথা বলবে। শুনে নিন। আর দ্বিতীয় কি, যেদিন বাচ্চার অন্নপ্রাশন হয় পরমান্ন দেবার আগে পরাশর গৃহসূত্রকার বইটাতে বলল যদি কেউ মুখে মধু দিয়ে বলতে পারে হে প্রভু আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, 100% হবে। তাহলে কখন কখন বললাম মা? যখন বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে একটু তুলসী মধু দেবেন বাচ্চার মুখে, বলবেন মিষ্টি মিষ্টি কথা হোক। আর কখন? যখন অন্নপ্রাশন হবে তখন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন, একবারে দামি কথা। অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর ডাক্তার দেখাতে যান, প্রদীপ পালের কথাটা মিলিয়ে নেবেন। ডাক্তারবাবু টেবিলের দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি। যে জাতির ডাক্তার সেই জাতির ভগবানকে তারা ভজনা করে। আমি একবার গিয়েছিলাম, একজন ডাক্তারকে দেখাচ্ছিলাম, উনি দেখলাম টেবিলে কৃষ্ণের ছবি রেখেছেন, অথচ সব চাইতে বড় ইউরোলজি 201টা ইউরোলজি চেন্নাই হসপিটালে, তার মধ্যে 1 নম্বর জায়গায় ফরেন কান্ট্রি থেকে পাস করে এসেছে, আমেরিকা থেকে পাস করে এসেছে। সেই ব্যক্তি চিকিৎসা করবার আগে কৃষ্ণের চরণে তুলসী পত্র দিয়ে চিকিৎসা করছে। লজ্জা লাগা উচিত আমাদের। একটু MA পাস করে হাত তুলতে লজ্জা করে, ঘৃণা হওয়া দরকার। শিখে নিন ওদের কাছ থেকে ওরা কি করলেন আর আমরা কি করলাম। অনুকূল ঠাকুর এত বড় হলো কেন? দীক্ষা কারো কাছে নাই, তার মায়ের কাছে নিয়েছিল। স্যার আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করেছিল। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। সচিন টেন্ডুলকরের ওপরে একজন ব্যাটসম্যান হয়ে গেল, তার নাম বিরাট কোহলি। যারা পড়াশুনো করছেন দেখছেন তারা দেখে নেবেন, বিরাট কোহলি এবং অনুষ্কা স্বামী স্ত্রী দুজনে মিলে নিরামিষ খায়। অনেকে বলে নিরামিষ খেলে দুর্বল হয়ে যাবে, ওদের কাছে শিখে নিন নিরামিষ খেয়েও পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যান হয়ে গেল, যার হাতের জোরে বারবার 6 মারতে পারে। ভুল সিদ্ধান্ত নেবেন না, ঠিক সিদ্ধান্ত নেবেন। কেন? নিরামিষ খাবার জন্যে শরীরটা তৈরি হয়েছে, আমিষ খাবার জন্যে নয়। যে যত খায়, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। মায়েরা, নবাব হোসেন শাহ যেই না দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। কি সুন্দর গাইছো, মুকুন্দ গাইছে। ওগো প্রভু, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, মন মন্দিরে রাখবো। নবাব শুনছে আর মুকুন্দ গাইছে, আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গুয়াতি ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। কাঁদিয়া হরি বল। হে প্রাণনাথ আমি কাঁদিয়া কাঁদিয়া তব নামে লইয়া জলে ভাসাইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। নয়ন জলে ভাষা দিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। ওই আমার মন
মাঝে ভেতরে আপনাকে ডাকছি, আপনাকে। চশমা পরে ওই যে মাঝে আস্তে আস্তে হ্যালো, আপনাকে, এই যে আপনাকে, ওই যে মাঝে ভেতরে বসে ওই যে ওইদিকে তাকাচ্ছেন, আপনাকে ডাকছি, চশমা পরে ওই যে আপনাকে ডাকছি, আপনাকে 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 এদিকে শোন, এদিকে শোন, আপনাকে ডাকছি, আপনাকে আপনাকে ডাকছি, এদিকে শোন। আপনাকে না না, আপনাকে নয়, মুকুন্দ সরকারকে ডাকছি নবাব, ভয় খেয়ে যাবেন না। এই যে ধীরে, তোমাদের সবচাইতে গরিবকে এই যে বাবা। কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। বাহ, এখানে জাতির কোনো বিচার নাই। কই দেখি 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 জামাটা খুলে ফেলো তো। নবাব মনে মনে ভাবছে আমি তো ছদ্মবেশে এসেছি ফকিরের সাজে, তুমি আমায় চিনতে পারছো না, জামা খুলতে বলছো। যদি খুলে দিই আর যদি আমার রোগ ভালো না হয় তাহলে দেখবে তোমার কেমন হয়। এই যে কি ভাবছো, হাজার লোক লাইন দিয়ে আছে। আরে জামাটা যে না ভয়ে জামাটা খুলেছে নবাব, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি। আরে বাবা, আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, আমাকে বলছে মাটির বারা। আরে ভাবছো কি গড়াগড়ি দাও। যেই না নবাব গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন গো? যেই না আমি গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 হাঁ করো তো। যেই না নবাব হাঁ করেছে, মুকুন্দ সরকার ওষুধ দিয়েছে আর নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। কি শিখলেন? যেই না মাটিতে গড়াগড়ি দিল অমনি নবাবের অর্ধেক পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। তত্ত্ব কি বলল? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাব। যেখানে হরিনাম হয় সেই জায়গায় কোনো ভক্ত যদি কীর্তনের শেষে একবারে হাগৌরি বলে গড়াগড়ি দিতে পারে, তার শুধু দেহ রোগ দূর হয় তা নয়, তা নয়, তার ভব রোগ দূর হয়ে যায়, তাকাবেন তাকাবেন। আমি শুধুমাত্র মায়েরা, মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি মালদাতে, কিন্তু মুসলমান মানে কি? সৎ ইমান। মুসলমানের সৎ মান মানে ইমান। নবাব হোসেন শাহ সৎ মানুষ ছিলেন। তিনি বললেন, মুকুন্দ তোমাকে নিয়ে এলাম, কি করতে হবে? বলে শোনো, আমাকে একটা সুন্দর মন্দির তৈরি করে দাও, আমি গোপীনাথের ভজন করব আর জীবের দ্বারে হরিনাম দেবো। বলছে বেশ, তোমাকে তাই দিলাম। মুকুন্দ সরকার গোপীনাথের ভজনা করছে। মায়েরা মাথায় কাপড়গুলো নিন, সবাই মাথায় কাপড়গুলো নিন, প্রেম সে ভক্তি করে বসুন। মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে আর পেছনে শুনবেন ভালো করে, পেছনে একটা মেয়ে তাল পাতার পাখাতে হাওয়া করছে। কোন পাতা বললাম? জোরে বলুন। তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। মুকুন্দ কীর্তন গাইছে, আপনার সবাই উলুদ হয়ে দেবেন। কি গাইছে? আমার কানু সে বিনোদ, বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চূড়া বিনোদ বরিহা। বিনোদ চূড়া বিনোদ বরিহা, বরিহা বিনোদ জুড়িছে বিনোদ জুড়েছে কানো সে বিনোদ রায় গোয়া আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ
সাজে উচ্চ যে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী আমার বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী পূজা বিনোদ যদে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বাজে বিনোদ বিনোদ বাজে আমার কান সে বিনোদ রায় গো কান সে বিনোদ তুই রায় আমার কানুতে বিনোদ রায় গো আমার কানুতে বিনোদ রায় হাত তুলে গাইবেন হাত তুলে হাত তুলে হাত তুলুন কৃষ্ণ কেশব কৃষ্ণ আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ শুভম করিণ হরিণ মধুমগ এই নাম 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 এই নাম জপ বলো আপনারে তালি দে যে এই নাম জপ খুব প্রেম সে বলো জপনাদে নাম জপ বলো আপনারে এই হরি উলধ্বনি 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 হাত লাগে এই মধুমাখা আহারে এই সুধা মাতালি গুরি নাম 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 এই নামে দেবা করে উলধ্বনি উলধ্বনি জোরে জোরে বলো 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 তোমরা এই মধুর নাম এই কৃষ্ণ এই মধু কৃষ্ণ কৃষ্ণ এই নাম জপ বলো আপনারে দূরে যাবে দিশা প্রেম পারাবারে এই নাম জপ বলো জপনারে দূরে যাবে কৃষ্ণ নাম বরাবরে জপরে 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 রস পূজা জপনে 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 রসনা জপরে 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 রস জপরে 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 রসন শোভা মাখা এই নামে মধুমাখা এই নাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ শুভম করিণ হরিণ মধুমাখা এই নাম 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 জপনা বলনা এই মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ সবার কাছে নিবেদন রইল যে বাতাসার জন্য আপনারা বসে আছেন একবার মাথায় কাপড় দিয়ে দাদা ভাইরা রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন নইলে মাথায় হাত ঠেকাবেন রঘুনন্দনের জন্ম হচ্ছে সবাই মিলে একসঙ্গে প্রেম ভরে ভক্তি ভরে সন্তানের জন্ম হচ্ছে কৃষ্ণভক্ত সন্তান আপনাদের হবে সবাই একসঙ্গে বসে থাকুন আজকে মুকুন্দ সরকার স্ত্রী গর্ভে সন্তান এলো সেই সন্তান জন্ম নিল কি বার জোরে বলুন
বৃহস্পতিবার বাড়িতে কি পুজো ছিল? সরস্বতী পুজো। মায়েরা সবাই মিলে একটু উলু ধরে দিয়ে, হেন কালে জনমিল শির গুণন্দন, হেন কালে জনমিল শির গুণন্দন, কালে জনমিল শির গুণন্দন, বুঝা যেখানে কালে জন্ম নিল কির গুণন্দ মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, ওগো মুকুন্দ দাসে তাহা আনন্দিত মন, দাসেরি তাহা আনন্দিত, বুঝা যে মুকুন্দ দেশের বাঘা আনন্দিত মন আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওগো মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদনা, ওগো মুকুন্দ দাসের আরে মনে, পুত্র বদন গেলে মুকুন্দ দাসের মনে, পুত্র বদন ওগো গেলে মুকুন্দ দাসের মনে, পুত্র বদন ওগো গেলে মুকুন্দ দাসের মনে, পুত্র বদন গেলে আনন্দ ধরে না ওগো মুকুন্দ দাসের আজে আনন্দিত মন। বুঝা যে মুকুন্দ দেশের আনন্দিত মন বলুন তো মায়েরা, বাচ্চা ছেলে